তার জন্য নতুন করে জীবনটাকে পাবি তুই। আবার জীবনে তুই অনেক কিছু হারাবি। বাবা তো বলেছে আমি পরীক্ষায় পাশ করেছি বলে আমাকে আরো পড়াশোনা করাবে, তাহলে উনি বারবার বিয়ের কথা বলছেন কেন? দেবা দেবী আমার চোখে ধুলো দিয়ে গেলটা কোথায়? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি না। ওই তো ওখানটায় আছে। কি করছে দেখি, কি ওখানে? তবে জীবনে তুই যাই হারাস না কেন, তার শোক, দুঃখ, কষ্ট তোকে ছুঁতে পারবে না। তোর বর তোকে আগলে আগলে রাখবে, সমস্ত ঝড় ঝঞ্ঝার হাত থেকে তোকে রক্ষা করবে, কখনো অখুশি থাকতে দেবে না। এটা তোর ভবিতব্য মা। এ বিয়ে স্বয়ং ঈশ্বর ঠিক করেছেন। কারো শান্তি নেই যে এ বিয়ে ভাঙে। ও মা গো, ঠিক শুনছি আমি? এই জ্যোতিষী এদের বিয়ে হওয়ার কথা বলছে, মানে মন্ত্রী মশাইয়ের মেয়ে হবে অধিকারী বাড়ির বউ। এও সম্ভব? না, আমি এসব বিশ্বাস করি না। শুভ, তুমি এক কাজ করো তো, তুমি তোমার হাতটা ওনাকে দিয়ে একবার দেখাও, দেখি কি বলেন। না না ম্যাডাম, এর কোনো দরকার নেই। আসলে আমার বাবা তো দিন রাত এই জ্যোতিষবিদ্যা নিয়ে পড়ে আছে। 24 ঘন্টা আমাকে শুধু এটাই শুনতে হচ্ছে যে আমার নাকি ভাগ্যে এইটা আছে, ভাগ্যে ওইটা আছে, আমার ভাগ্যে নাকি রাজযোগ আছে, এই আছে ওই আছে। ম্যাডাম আমি তো দেরির যোগ দেখতে পাচ্ছি। এত বছর পর আবার আমার নিয়তি আমাকে এই রুদ্রপুরে এনে দাঁড় করিয়েছে। আজ এত বছর পর আবার এই বড় বাড়িতে আসার সৌভাগ্য হলো আমার। একমাত্র এই বাড়িই জানে আমার অতীতের রহস্য। আমার ঈশ্বর আবার আমাকে এখানে ডেকে পাঠালেন। তুমি এর আগে কবে এসেছিলে এই বাড়িতে বাবা? ওসব কথা এখন থাক, শুধু জানবি এটাই আমাদের মন্দির, এখানেই তো আমাদের ভগবানের বাস। শুভ, প্রণাম কর। রীতা, জামাই, প্রণাম করো। বলছি কি, এতটা রাস্তা গাড়ির ঝাঁকুনিতে এলাম, কোমরটা কেমন ধরে গেছে, একটু বিশ্রাম করলে ভালো হতো না? এক মিনিট, আসলে বড় মা শাওন মাকে বরণ করে ঘরে তুলতে বলেছেন। আমি জবাকে ডাকছি, ওকেই বরণডালা সাজানোর দায়িত্ব দেওয়া ছিল। জবা, জবা। এই তো বরণের আয়োজন সব করাই আছে। আমার দিদুন কোথায়? এখানে কোথাও দেখতে পাচ্ছি না কেন? না, উনি এখানেই ছিলেন, একটু আগেই নিজের ঘরে গেছেন। আচ্ছা, দিদুনের ঘরটা কোন দিকে? আমি যাব, আমাকে একটু বলবেন? আর না শাওন মা, তুমি নিজে থেকে সেখানে যেতে পারবে না। তোমার দিদুন নিজে থেকেই আসবেন, অথবা দেখবে তোমাকে ঠিক ডেকে পাঠাবেন। আসলে কি জানো মা,
তোমার দিদুন না খানিক দ্বিধার মধ্যে আছেন আর খুব আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাই বলছি একটু সময় দাও, দেখো তোমার দিদুন ঠিক নিজে থেকে তোমার সঙ্গে দেখা করতে আসবেন, কেমন? আমি তো এই বাড়িতে এলাম শুধু দিদুনের জন্য, কারণ দিদুন আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, আমাকে ডেকেছিল। কিন্তু আমি আসতে না আসতেই দিদুন ঘরে চলে গেল কেন? আচ্ছা, দিদুনের কি মন খারাপ? তাহলে আমাকে একবার এক্ষুনি দিদুনের সঙ্গে দেখা করতে দিন না প্লিজ। এত তাড়াহুড়ো করবেন না ম্যাডাম, আমরা জামা কাপড় ছেড়ে নিয়ে একটু বিশ্রাম নিয়ে আপনার দিদুন ঠিক চলে আসবে, আপনি একটু ধৈর্য ধরুন। কিন্তু কতক্ষণ ধৈর্য ধরবো শুভ? কখন দেখা করবো দিদুনের সাথে? শাওন, আমরা সবাই তোমার দিদুনের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু উনি হয়তো সকাল থেকে আমাদের জন্য অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে গেছেন। তোমরা একটা কাজ করো, যাও তোমরা ফ্রেশ হয়ে নাও, ততক্ষণে তোমার দিদুন নিশ্চয়ই চলে আসবেন। তুমি নিশ্চয়ই জানো যে আগামী কয়েকদিনের মধ্যেই আমরা রুদ্রপুর যাব। সেখানে এই বাড়ির ভেতরের কথা, আমাদের মধ্যেকার পারস্পরিক সম্পর্কের কথা বাইরের কেউ জানুক, এটা আমি চাই না। তাই আমাদের সম্পর্কের সমীকরণ সেখানে বদলাতে হবে শাওন। যদিও বাবা সবটা রুদ্রপুরের সবাইকে দেখানোর জন্য করছে, কিন্তু ভালোবেসে আমাকে শাওন বলে ডাকছে, আমার কাছে কাছে থাকছে, এটা তো আমার কাছে অনেক।